আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর রহমতে তোমরাও ভালো আছো। তো চলো আজকে আমরা মজার একটা পার্ট শুরু করি। সেটা হচ্ছে চলবিদ্যুৎ। সেটা কি? চলবিদ্যুৎ। এটা নবম দশম থেকে শুরু করে নবম দশম একাদশ দ্বাদশ এবং যারা চাকরি প্রার্থী আছে তাদের জন্য প্রযোজ্য। আচ্ছা, এখন আমরা দেখো, আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করি, তারপর আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো প্রথমেই আমরা দেখো তড়িৎ চালক, তড়িৎ আহ, তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? ও পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অবিলম্বভাবে বাহ্যিক বলের প্রভাবে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বৈদ্যুতিক চার্জ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। তড়িৎ প্রবাহ মাত্রাকে আই দ্বারা প্রকাশ করা হয়, তাই তো? যদি একটি নির্দিষ্ট এই, তার মানে কি, আমি সংক্ষেপে বলি, এত তো বইয়ের ভাষায় আমরা লিখছি, আমরা শর্ট করে বলবো। দেখো, টি সমান আইটি। কার যদি মনে না থাকে বা যদি সহজে আমি বলবো, তাহলে আই সমান কি, সমাধান করলে আই সমান কি, কিউ বাই টি। আই সমান কিউ বাই টি। এই আই হলো তড়িৎ প্রবাহ মাত্রা বা বিদ্যুৎ প্রবাহ মাত্রা। এই আই আর কি হলো আদান বা চার্জ, আর টি হলো সময়। আমরা শর্টে মনে রাখবো যে টি দ্বারা কোনো কিছুকে ভাগ করে, যাকেই ভাগ করো সেটা হার বোঝায়। কার হার? উপরে যা থাকবে তার হার। উপরে কি আছে? আধান বা চার্জ। এই চার্জের হারকে আসলে মূলত তড়িৎ প্রবাহ মাত্রা বলে। চার্জের হার যেটা থাকবে, যা থাকবে তার হারকেই আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলে। অর্থাৎ যে কোনো জিনিস থাকলে টি দ্বারা ভাগ করলে হার বোঝায়। তো এখানে যেহেতু কিউ কে ভাগ করা হচ্ছে, কিউ হলো আদান বা চার্জ। এই আদান বা কোনো পরিবাহের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ আদান প্রবাহিত হয়, হুম, একক সময়ে প্রবাহিত, সেটি হলো তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে? তো আমরা সংক্ষেপে বলতে পারি যে আদানের হারকে চার্জ বলে। আধানের হারকে চার্জ বলে, এটা আমরা বলি কোনো পরিবাহের মধ্য দিয়ে। আর ওটা যদি আমরা একটু এইটাই যদি বাংলা করি, তাহলে ওইভাবে দাঁড়ায় কোনো পরিবাহের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে টি দ্বারা হার, টি দ্বারা ভাগ করে হার বোঝায়। হার মানে একক সময়ে, অর্থাৎ একক সময়ে কোনো পরিবাহের মধ্য দিয়ে কোনো পরিবাহের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত, আধান বা চার্জ প্রবাহিত হয়, তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে, তাই না? তার মানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে যে কিউ সময় যদি কোনো পরিবাহের মধ্য দিয়ে টি সময়ে কি পরিমাণ আধান, কি পরিমাণ চার্জ বা আধান প্রবাহিত হয়, তবে বিদ্যুৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ মাত্রা হবে আই সমান কিউ বাই টি। এটা দাঁড়ালো না? এই হলো আমার ব্যাপার। অর্থাৎ একক সময় আমরা যদি এটা আরো একটু ব্যাখ্যা করি এই জিনিসটাই, দেখো, তার মানে হলো টি সময়ে কি পরিমাণ আদান, টি সময়ে কি পরিমাণ আদান, এই কি পরিমাণ আদান প্রবাহিত হতে সময় লাগে কত? টি। কি পরিমাণ আদান প্রবাহিত হয় কোনো পরিবাহের মধ্যে দিয়ে, কি পরিমাণ আদান প্রবাহিত হতে সময় লাগে? টি। তাহলে একক পরিমাণ আদান প্রবাহিত সময় লাগে কি, সরি, টি সময়ে কি পরিমাণ আদান কোনো পরিবাহের মধ্যে দিয়ে, টি সময়ে কি পরিমাণ আদান প্রবাহিত হয় কোনো পরিবাহের মধ্য দিয়ে, তাহলে একক সময়ে কি হবে? আমরা যদি ওই কি করি, কিউ বাই টি হয়ে যায় না? এই কিউ বাই টিটাই, এই কিউ বাই টিটা সমান আই ইকুয়াল টু কিউ বাই টি। এই হলো আমাদের, এই হলো আমার, ঠিক আছে? তো এরপরের প্রশ্ন আমরা যাই। দেখো পরের প্রশ্ন দেখো, তড়িৎ চালক শক্তি, তড়িৎ 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 চালক, তড়িৎ চালক চালক শক্তি, ঠিক আছে? তড়িৎ চালক শক্তি কাকে বলে? তড়িৎ চালক শক্তি কাকে বলে? আমরা আসলে পরিবাহীর তড়িৎ চালক শক্তি, দেখো, কোন তড়িৎ, কোন তড়িৎ উৎস, কোন তড়িৎ, কোন তড়িৎ উৎস, কোন তড়িৎ উৎস একক ধনাত্মক, কোন তড়িৎ উৎস একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে উৎস সহ সম্পূর্ণ সম্পূর্ণ বর্তনী আর কি, সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয় তথা উৎস যে তড়িৎ শক্তি ব্যয় করে তাকে ওই উৎসের তড়িৎ চালক শক্তি বলে।
এখন আমরা নিজের ভাষায় লিখবা, সবসময় নিজের ভাষায়। এটা যদি আমি বইয়ের ভাষা অ্যানালাইসিস, কোনো তড়িৎ শক্তি একক ধনাত্মক আধানকে বর্তনী এক বিন্দু থেকে উৎস সম্পূর্ণ ঘুরিয়ে আবার সেই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হবে, হ্যাঁ, বা তড়িৎ শক্তি ব্যয় করে, তাকে ওই উৎসের তড়িৎচালক শক্তি বলে। অর্থাৎ আমরা যদি ব্যাখ্যায় বলে দেখো, কিউ আদানকে সম্পূর্ণ করতে আমরা এইভাবে বলতে পারি কি, অর্থাৎ তড়িৎচালক শক্তি তো ই সমান ডব্লিউ বাই কিউ না, এটা আমাদের মূলত ইকুয়েশন। ডব্লিউ ই সমান তড়িৎচালক শক্তি, ই সমান ডব্লিউ হলো কাজ আর কি হলো আদান বা চার্জ। হ্যাঁ, তার মানে আমার কি দ্বারা যে আমরা কি পরিমাণ আদান, কি পরিমাণ কোন তড়িৎ উৎস কি পরিমাণ আদান, কি পরিমাণ আদান সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কাজের পরিমাণ হলো ডব্লিউ। তাহলে একক পরিমাণ আধান কাজের পরিমাণ এক একক। আমরা ওই কি করছি, কি পরিমাণ আধান সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কাজের পরিমাণ হয় ডব্লিউ। তাহলে একক পরিমাণ আধান সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে ডব্লিউ বাই কিউ। এইটাই হলো সেই তড়িৎচালক শক্তি, ই সমান ডব্লিউ বাই কিউ। এই আমরা নিজের ভাষায় লিখবা, আমি যদিও বইয়ের ভাষায় লিখেছি, তুমি এইভাবে সংক্ষেপে লিখবা, কি পরিমাণ আদান কোন তড়িৎ উৎস, কোন তড়িৎ উৎস কি পরিমাণ আদান, কি পরিমাণ আদান সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে ডব্লিউ পরিমাণ কাজ সম্পাদন করে। অতএব একক পরিমাণ আদান সম্পূর্ণ হতে কাজ হয়, কাজের পরিমাণ হয় ডব্লিউ বাই কিউ। তো এইটা হলো তড়িৎচালক শক্তি। অর্থাৎ সম্পূর্ণ বর্তনী, একটা বর্তনী সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে একক ধনাত্মক আধান যে পরিমাণ কাজ সম্পাদন করে তাই হলো তড়িৎচালক শক্তি। এবার আমরা এই যে ব্যাখ্যাটা, এইটাই ব্যাখ্যায় যে গাণিতিক টার্ম, এই গাণিতিক টার্ম যার মনে থাকবে, এই গণিতটা, এই যে গণিত, এই গণিতটা অ্যানালাইসিস করে দিলে হয়ে যায় যে একক সময় যে কোনো তড়িৎ উৎস একক সময় যে পরিমাণ আদান প্রবাহিত হয় সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ সম্পাদন করে সেটা হলো তড়িৎচালক শক্তি। বা যে তড়িৎচালক শক্তি কাজ সম্পূর্ণ হয় মানে উচ্চ তড়িৎ শক্তি ব্যয় করা অবশ্যই, হ্যাঁ, কারণ কাজ হতে হলে তড়িৎ শক্তি ব্যয় করবে। তো এইটাই হলো আমাদের তড়িৎচালক শক্তি। এখন ব্যাখ্যা কি, কিউ আদানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে ডব্লিউ পরিমাণ কাজ সম্পূর্ণ হলে একক আদানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কাজের পরিমাণ হবে ডব্লিউ বাই কিউ। ওই সেটাই আমরা বললাম, ওই এটাই তো আমরা অ্যানালাইসিস, এটাই অ্যানালাইসিস ব্যাখ্যায় এটাই বলবো, ঠিক আছে। তো এরপরের লেকচারে যাই। দেখো আমরা তড়িৎচালক শক্তি নিজের ভাষায় লিখবা, সবসময় যেটা পড়বা সেটা বই পুস্তক করো, তবে ওই গাণিতিক টার্ম মনে রাখবো। ওই গাণিতিক টার্মটা ভেঙে নিজের ভাষায় লিখতে হবে, তাহলে দেখবা খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা ওহমের সূত্র, সূত্র কি দেখো, মূলত আমরা আগেই প্রথমে সূত্রটা লিখে নিই, তাহলে তো আমরা সংজ্ঞা লিখতে সহজ। আই সমানুপাতিক, এইটা মূলত আই সমানুপাতিক ভি। আইটা কি তড়িৎ প্রবাহ মাত্রা বা বিদ্যুৎ প্রবাহ মাত্রা, আই বিদ্যুৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ, আর ভি হলো বিভব পার্থক্য। তাহলে এইটাই যদি আমরা অ্যানালাইসিস করে দিই তাহলে কি হয়ে গেল, ওহমের সূত্র হয়ে গেল না। অর্থাৎ নির্দিষ্ট আই হলো আই কি তড়িৎ প্রবাহ মাত্রা বিদ্যুৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের সমানুপাতিক। তড়িৎ প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের সমানুপাতিক কখন, যখন তাপমাত্রা স্থির থাকে। কোনো তাপমাত্রা স্থির থাকলে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। এইটাই হলো আমার মূলত কুলম্বের সূত্র, ওহমের সূত্র। এই ওহমের সূত্র আমরা নিজের মতো করে লিখবা, তাপমাত্রা স্থির থাকলে তড়িৎ প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের সমানুপাতিক। এইটাই এই মূল কথা। আমি এই গণিত দিকে এতটুকু লিখতে পারলি, এইটাই যদি কেউ অ্যানালাইসিস করে লেখে তো ভালো টিচার যদি খাতা দেখে, অবশ্যই টিচাররা দেখে তার বেসিক, যে আসলে এর বেসিকটা কতটা ক্লিয়ার, কনসেপ্টটা তার কত ক্লিয়ার। তাই এই লিখে আমরা বইয়ের ভাষা যতই পড়ি ওটা মনে রাখতে পারতাম পরীক্ষার খাতায়। আর কয়টা সংজ্ঞা তুমি মনে রাখবা, কতগুলো তুমি মনে রাখবা। এই জন্য এটা যখন মনে রাখবা তখন তুমি বলে দিবা যে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহমাত্রা হয় তা বিভব পার্থক্যের সমানুপাতিক। এই নিজের মতো করে ব্যাখ্যা করে দেব। তা আমরা লিখি নির্দিষ্ট তাপমাত্রায়, এটা আমরা নির্দিষ্ট তাপমাত্রায় ওইটা আমি অ্যানালাইসিস করে দিছি। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর
পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ, দেখো আমি এই শুধু এইটাই আমরা ব্যাখ্যা করে দিছি। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহের মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহমাত্রা হয়, যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তা বিভব পার্থক্যের সমানুপাতিক। তা মূল কথা, বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্য এটা আরো অ্যানালাইসিস, পার্থক্যের সমানুপাতিক। তুমি তোমার মতো করে লাগা, আমি এই যে বই বাদে সমানুপাতিক আরো লেখা দেয়, ওইভাবে না লেখে যে তড়িৎ প্রবাহমাত্রা বিভব পার্থক্যের সমানুপাতিক কখন, যখন তাপমাত্রা স্থির থাকে। অর্থাৎ এইভাবে বলতে পারে, তাপমাত্রা স্থির হলে কোনো পরিবাহের মধ্যে যে বিদ্যুৎ প্রবাহমাত্রা হয় তা বিভব পার্থক্যের সমানুপাতিক। নির্দিষ্ট তাপমাত্রায় তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। এটাই আমাদের মূলত ব্যাখ্যা। এখন আমরা এই ব্যাখ্যা, এখন দেখো সমানুপাতিক, এখন আমরা ব্যাখ্যা একটু বলি, ওই কথাটাই ব্যাখ্যা করে একটু বলি। ব্যাখ্যা কি হবে, আমরা যদি বলি তাহলে মনে করি এবি একটি পরিবাহী, ধরে নিলাম যে এবি একটি পরিবাহী, এই প্রান্তের বিভব পার্থক্য ভিএ, এই প্রান্তের বিভব পার্থক্য ভিবি। মনে করি এবি একটি পরিবাহী মানে কি, যার মধ্যে বিদ্যুৎ চলাচল করে, পরিবহন করতে পারে। মনে করি এবি একটি পরিবাহী, নিজের মতো করে লাগো। এবি একটি পরিবাহী, মনে করি এবি একটি পরিবাহী, এর বিভব পার্থক্য, এর দুই প্রান্ত এ এবং বি। এবি একটি পরিবাহী যার এ ও বি প্রান্তের বিভব পার্থক্য, যার এ ও বি প্রান্তের, নিজের মতো করে লেখো, এ ও বি প্রান্তের বিভব ভিএ ও ভিবি। বিভব কি, বিভব যথাক্রমে ভিএ ও ভি, বিভব ভিএ ও ভিবি যথাক্রমে, কথাটা বিভব যথাক্রমে দিয়ে দিই, তাহলে সুবিধা হয়। পর্যায়ক্রমে যেটা হলো, এই যা যথাক্রমে ভিএ ও ভিবি, তাহলে এটা যদি হয়, আর মনে করি এবি একটি পরিবাহী যার এ ও বি প্রান্তের বিভব যথাক্রমে ভিএ ও ভিবি, তাহলে বিভব পার্থক্য হবে এবং যদি এর সাথে কি, কারণ আমরা তো কোনটা বড় সেটা আমরা জানি না, এবং যদি বিভব পার্থক্য ভিএ ভিবি, এবং যদি ভিএ গ্রেটার দেন ভিবি হয়, ভিবি গ্রেটার দেন ভিএও হতে পারে, ভিএ গ্রেটার দেন ভিবি হয়, তাহলে ওহমের সূত্র অনুসারে, সূত্র অনুসারে নিজের মতো করে লাগবা, সূত্র অনুসারে, তাহলে ওহমের সূত্র অনুসারে ভি সমান ভিএ মাইনাস ভিবি। এই হলো আমাদের পার্থক্য, ভিএ মাইনাস ভিবি। এখন প্রবাহমাত্রা যদি আই হয়, তাহলে আমরা সূত্রটা আবার একটু ব্যাখ্যা, এটাও হতে পারে ভিএ মাইনাস ভিবি, ঠিক আছে, ভি সমান ভিএ মাইনাস। আচ্ছা, ওহমের সূত্র অনুসারে আমরা আরো লিখতে পারি, এটা লিখতে পারি, ওহমের সূত্রটা একটু যদি ব্যাখ্যা করে দেয়, তাহলে সংক্ষেপে আই সমানুপাতিক ওহমের সূত্র অনুসারে ভি সমান ভিএ মাইনাস ভিবি, এবং আই সমানুপাতিক ভি, আই সমান জি ইন্টু ভি। এই সমানুপাতিকটা উঠে গেলে একটা সমান আসে, আর একটা সমানুপাতিক ধ্রুবক জি,
জি পরিবর্তে লিখলাম আমি আই, জি পরিবর্তে লিখলাম 1/r ইন্টু ভি, আই সমান। তাহলে দেখো তো আড়াআড়ি গুণ করলে ভি সমান আই আর না, ভি সমান আই আর, আড়াআড়ি গুণ করলে আই, আই সমানুপাতিক ভি, আই এই চিহ্নে উঠে গেলে একটা সমান আসে, আর সেই সাথে একটা ধ্রুবক আসে জি, এখানে জি একটা ধ্রুবক, জি ভি। তাহলে জির পরিবর্তে আমি লিখলাম জি সমান 1/r, জি সমান 1/r। এটা জি হলো ধ্রুবক, ধ্রুবক জি সমান 1/r। তাহলে 1/r ধরলে পরের আরেকটা লাইন যদি আমরা করতাম, সেই লাইনটা করে নিই। দেখো ভি বাই আর হচ্ছিল, ভি বাই আর, ভির সাথে 1 গুণ করলে ভি হয়, আর নিশ্চয়ই তো আর আছে, আড়াআড়ি গুণ করে দেখো এই লাইনটা চলে আসে না, ভি সমান আই আর। এটা হলো ওহমের সূত্রের ব্যাখ্যা। ঠিক আছে। আর পরবর্তীতে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব, আরো কিছু বেসিক নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।